পাহাড় ভেঙে ফেলবার রেলপার রক্ত জমা শিকল পূজার ভাষণ ভেঙে ওরে তরুণ নিশান। কেন শিশুদের চকলেট এড়িয়ে যাওয়া উচিত? শিশু বয়স থেকে প্রচার শুরু করে দিয়েছে শিল্পী জিগমিশা। চতুর্থ শ্রেণীতে পড়ে জিগমিশা। জিগমিশা দে ইংরেজি মাধ্যমে পড়লে কি হবে? বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা জন্মেছে এই বয়স থেকেই। শনিবার 24শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে সামনে রেখে জিগমিশা গাইল দুটি নজরুল গীতে। ওকে তবলায় সঙ্গত করলেন নির্মল রায় শর্মা। শুধু কি তাই, এই বয়সেই জিগমিশা বিভিন্ন স্থানে নানান মডেল সেজে জলের অপচয়ের বিরুদ্ধে প্রচার চালায়। আবার শৈশব থেকে কেন দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন, কেন শিশুদের চকলেট খাওয়া এড়িয়ে চলা উচিত, চকলেট থেকে দাঁতের কি ক্ষতি হয় তার জন্য বিভিন্ন স্থানে মডেল সেজে সচেতনতার প্রচার করছে এই শিশু। ওর মা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্ত এবং বাবা অঞ্জন দে জলপাইগুড়ি জেলা পুলিশে কর্মরত। এই বয়সে সমাজের জন্য এই অসাধারণ কাজের জন্য বিভিন্ন স্থানে পুরস্কৃত হয়েছে জিগমিশা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির সঙ্গে জিগমিশা ছবি আঁকতে ভালোবাসে। সঙ্গীত, অঙ্কন চর্চা এবং সামাজিক সচেতনতার প্রচার চালিয়ে বানারহাট ও তার আশেপাশে ভালোই সাড়া ফেলেছে এই শিশুকন্যা। এইসব সৃজনশীল কাজ না করলে মন ভালো থাকে না বলে জিগমিশা জানায়। শনিবার খবরের ঘণ্টার তরফে বানারহাট আদর্শ পল্লীতে গিয়ে জিগমিশাকে সম্বর্ধনা জানিয়েছে খবরের ঘণ্টা। ভেঙে ফেলবার রেলপার রক্ত জমা শিকল পূজার ভাষণ ভেঙে ওরে তরুণ নিশান বাধা তোর প্রলয় বিশাল ধ্বংস। নমস্কার, আমি জিগমিশা দে। আমি আজ বিদ্রোহী কবি নজরুল ইসলামের গান গেয়ে শোনাবো। আপনি কি প্রচার করো? আমি প্রচার করি যে ফ্লোরাইড যুক্ত কোলগেট আমাদের ব্যবহার করতে হবে, আর পরিমাণে করতে হবে। পরিমাণে না করলে আমাদের দাঁতের এলোমেল উঠে যাবে, আর বেশিক্ষণ ধরে ব্রাশ করলে আমাদের এলোমেলও উঠে যেতে পারে। এবং 2 মিনিট ধরে ব্রাশ করতে হবে। বেশি গরম বা ঠান্ডা খাবার ব্যবহার খাওয়া যাবে না। আর আইসক্রিম, তারপরে আইসক্রিম, চকলেট এগুলা জিনিস খাওয়া যাবে না, কারণ এগুলা আমাদের দাঁতে এটকে ডেন্টাল ক্যাভিটি হতে পারে। আর কি করো বলছো? আমি গান করি, তার সাথে জল দাঁতে নিয়ে প্রচার করি। জল নিয়ে কি প্রচার করো? জল নিয়ে প্রচার করি রাস্তায় গাড়ি স্কুল যাবার সময় গাড়ি থেকে দেখি যে রাস্তায় কল খোলা আছে, ওখান থেকে জল পড়ে। তারপর জলের অপচয় যে হয়, যে জলের কল খোলা থাকে, এই অপচয় হলে পরে যে কি ক্ষতি, তুমি কেন বলছো সবাইকে জলের অপচয় না করতে? জল অপচয় করলে আমরা যখন গরমে ছটফট করি, আমরা জল পাই না, যার জন্য আমি এটা প্রচার করি। দর্শক বন্ধুরা, আজকে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি আমাদের, তার জন্মদিন। এই বিশেষ দিনে আমরা শিলিগুড়ি শহর ছেড়ে চলে এসেছি আমাদের যে সবুজের দেশ ডুয়ার্সের যে বানারহাট, সেই বানারহাটের 3 নম্বর যে লাইন আছে সেখানে আমরা উপস্থিত। এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছেন জিগমিশা দে, 4র্থ শ্রেণীর ছাত্রী। পড়াশোনা তো করেই, তার সঙ্গে সঙ্গে ওর এক্সট্রা কারিকুলাম আছে। আমরা খবরের ঘন্টা আগে প্রচার করেছি, ওর সঙ্গীত আমরা প্রচার করেছি। তো এই যে পানীয় জলের বা বিভিন্ন সময় যে কল খোলা থাকে, জলের অপচয় হয়, আমরা যাই যাতায়াত করি, কেউ দেখে না দেখা ভান করি। জিগমিশা কিন্তু এই বয়সে জলের অপচয়ের বিরুদ্ধে রীতিমতো মডেল তৈরি করে প্রচার করছে জায়গায় জায়গায়। পরিবেশ কি করে ভালো থাকবে এই বয়সে ও সবার মধ্যে প্রচার করছে, তার সঙ্গে সঙ্গীত চর্চা করে। আজকে নজরুল জয়ন্তীর দিন, আমরা ওর কাছ থেকে নজরুল গানও শুনবো এবং ওর কথাও শুনবো। তো তার আগে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে ওকে একটা উৎসাহের জন্য, জাস্ট একটা উৎসাহ,
এই ছেলেমেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ, ওরাই আগামী দিনের পৃথিবী চালাবে। এবং ওর বাবা মা প্রত্যেকেই ওকে উৎসাহিত করে। বাবা অঞ্জন কুমার দে রাজ্য পুলিশের একজন এএসআই, আর মা হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স এএনএম সোনালী সামন্ত। বাবা মার উৎসাহ, বাবা মাও চায় যে দেশের জন্য বাবা মা যেভাবে আজকে দেশ সমাজকে দিচ্ছে, জিগমিশা বড় হয়ে সেরকম কিছু দেখ। আমরা জিগমিশার হাতে এই সার্টিফিকেটটা তুলে দিচ্ছি খবরের ঘন্টার পক্ষ থেকে। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, আগামী দিনে ওর আরো আমরা এগিয়ে যাক ওই প্রার্থনা করছি। এখন ওর কাছ থেকে দুটো কথা খালি শুনবো। তোমার নামটা বলো। নমস্কার, আমার নাম জিগমিশা দে। আমি ক্লাস 4-এ সেন্ট জেমস স্কুলে পড়ি। পড়ার পাশাপাশি আর কি করো? পড়ার সাথে আরো গান করি, তারপরে জল নিয়ে প্রচার করি। গাড়িতে যাওয়ার সময় রাস্তায় অনেক কল খোলা থাকে,